আল্লাহ রাসূল সারা বছর তো ইবাদত করতেন, রোজার মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার স্ত্রীরা বলছেন নবী পাক সর্বসময় কিয়ামে দাঁড়িয়ে থাকতেন, তার নামাজে, রুকুতে, সিজদাতে, কোরআন তেলাওয়াতে। আর আমরা কি করি? রোজার মাসে পরচর্চায়, পরনিন্দায়, গীবতে, ঝগড়াতে, ফিতনাতে, গালিগালাজে আমরা জীবন কাটাচ্ছি। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজার মাসের রাতগুলোকে জেগে 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 কাটাতেন, ইবাদত করতেন, আল্লাহর কাছে রোনাজারি করতেন, কাঁদতেন। আজ আমরা কি করছি? আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী নূর নবী নবী আমার শুধু পানি খেজুর দিয়ে সেহরি করেছে, ইফতার করেছে। আল্লাহ পাক আমাদের ঘরে অনেক বরকত দিয়েছে, সেই নবী পাকের দুয়ার ওসিলায় আল্লাহ আমাদের ঘরে অনেক খাদ্য দিয়েছে। সারা বছর যদি কারো বাড়ি ঠিক মতো খাওয়া না হয়, এই রমজান মাসে বরকতে প্রতিটা বাড়িতে আল্লাহ পাক খাবারের ব্যবস্থা এত দেয় যে খেয়ে শেষ করা যায় না। ঠিক না বেঠিক? কিন্তু আজ আমরা অনেক অন্যায় করে ফেললাম। এ যুবকেরা, তরুণেরা, এই রোজা হলো একটা ইবাদত। এই রমজান মাসে আমরা যাকাত দিয়ে থাকি স্বাভাবিক, কিন্তু যাকাত সারা বছর দেয়া যায়, কিন্তু আমরা আজ বুঝলাম না যাকাতটা কাদেরকে দিতে হয়। নিজের খেয়াল খুশি মতো আমরা যাকাতটাকে নয়ছয় করে ফেললাম, নিজের সম্পদ মনে করে খরচ করতে লাগলাম। ভুলে যাবে না, মৃত্যু একদিন না একদিন হবে। যাকাত যদি ঠিকভাবে না দিতে পারে, ওই যাকাতের সম্পদ গুলোকে, আপনার মাল গুলোকে আল্লাহ পাক এমন করে কিয়ামতের দিন জাহান্নামেতে এমন করে লোহার শিকল বানিয়ে দেবে, যেটা আপনার গলায় বেড়ি দিয়ে টানা হবে। এ যুবকেরা, তরুণেরা, এই যাকাতটা প্রকৃত কার হক এটাই আমরা বুঝতে পারলাম না। অসুবিধা হচ্ছে? একটু যাকাত সম্বন্ধে একটু বুঝিয়ে দিই, কেন ভুল হয়তো অনেকে করে ফেলেছে, যাতে পরে পরে বেঁচে থাকলে যেন ভুল না করে। যাকাত এমন একটা জিনিস, যদি কেউ যাকাত দেয়, আল্লাহ রসুল বলছে তার মালের হিফাজতের দায়িত্ব খোদ আল্লাহ নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যদি ঠিকভাবে যাকাত দিই, তাহলে পরের বছরে আমার মাল বাড়বে না কমবে? যদি মাল বাড়ে তাহলে জানবেন যাকাত ঠিক দেওয়া হয়েছে, আর যদি কমে যায় জানবেন আপনার কোনো গন্ডগোল হয়েছে। শুনছেন না শুনুন? এইবারে শুনুন, যাকাতটা কার? শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা। এই টাকার মালিক কি আপনি? না, আপনার ব্যবসা বা আপনার ইনকামে মধ্যে 2.5 টাকা গরিবের পক্ষ থেকে আল্লাহ ব্যবসায়ী লাগিয়েছিল। বুঝাবার জন্য বলছি, ওই 2.5 টাকা যে লাভ, ওটা গরিবের সম্পদ, ওটা গরিবের মধ্যে থেকে কারা পাবে? ঈমান হলো শর্ত। শুনছেন? এবং আপনার আত্মীয়র মধ্যে কে গরিব আছে প্রথম তার হক। দ্বিতীয় নম্বর, আত্মীয়র মধ্যে কেউ যদি গরিব না থাকে, পাড়া প্রতিবেশীর মধ্যে ইমানদার কে গরিব মুসলমান আছে তার হক। 3 নম্বর, পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো ইমানদার গরিব যদি না থাকে, তাহলে 3 নম্বর হলো বিশ্বের যে কোনো জায়গার মোমেন মুসলমান গরিবের হক। আর আজকে সেই যাকাত কে পাচ্ছে? ভেবে দেখেন, চিন্তা করে দেখেন। এতিম যদি থাকে, ওই এতিমকে দেয়া যাবে, মাদ্রাসাকে নয়। মাদ্রাসা হলো নবীর ঘর, নবী গরিব নয় বড় লোক, নবীর যাকাত চলে না।
এতিম বাচ্চাটার জন্য দেওয়া যাবে, দিয়ে নেওয়ার সময় বলে দিতে হবে এতিম বাচ্চাদের থাকা খাওয়া ভরণ পোষণের জন্য এই জাকাতের টাকা দিলাম। কর্তৃপক্ষ যদি ভুল জায়গায় লাগায়, কর্তৃপক্ষ ধরা পড়বে, আপনি খালাস, কিন্তু বলে দিতে হবে। বুঝতে পারছেন? আর আজকে কটা মাদ্রাসায় এতিম থাকে আমি জানি না, যে থাকে ভালো দিতে পারে সেই এতিমকে, কিন্তু হক হলো আপনার আত্মীয় আগে। এই গরিবের জন্য অনেক মেয়ের বিবাহ হচ্ছে না পয়সার অভাবে, আছে না? নাই। ওই মেয়ের বয়স হচ্ছে, সমাজে পাপ হচ্ছে, এটাকে বন্ধ করুন, তার জন্য জাকাতের সিস্টেম। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যে জাকাতের সিস্টেমটা করে দিয়ে গেছে, ওই জাকাতের সিস্টেম ছাড়া অন্য কোনো ভাবে দিলে আমাদের চলবে না। কেন? নবী আমাদের জন্য হলো মডেল। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না, আল্লাহ বা তার উপরে দয়া করবে না। এই জায়গাতে মানুষকে ভালোবাসতে হবে, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, গরিব যদি হয় তাকে পরনার কাপড় দিতে হবে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তাকে সাহায্য করতে হবে, তাকে ভালোবাসতে হবে। অবশ্যই এটা সবের কাজ, কিন্তু জাকাতের টাকা থেকে একটা টাকা অন্য কাউকে দেওয়া যাবে না। কেন? জাকাতটা হলো তোমার টাকা নয়, জাকাতের মালিক হলো গরিব ইমানদার মুসলমান। আর আজকে কি হচ্ছে, 100টা যদি জাকাত নেয়, ওর মধ্যে 90টা অমুসলিম আছে। আমি নিজে চোখে দেখেছি, তাই বলছি, আমায় ভুল বুঝছেন না তো। আমি প্রথম ওই জন্য ক্লিয়ার করে দিলাম যে মানুষকে যে ভালোবাসে না, আল্লাহর দয়া সে পাবে না। তাই যে কোনো ধর্মের মানুষকে তোমার সাহায্য করতে হবে, খাওয়াতে হবে, পরনার কাপড় দিতে হবে, বিপদে পড়লে সাথ দিতে হবে, তবেই তুমি ইমানদার, তবেই তুমি নবীর উম্মত, তবেই তুমি পাক্কা মুমিন। কিন্তু জাকাতের 1 টাকা দেওয়া যাবে না। কেন? জাকাতের টাকাটা তো আমার নয়, আমি দিই কি করে তোমায়? এই লোকের টাকা আমি ফকর দালালি করে খরচ করার ক্ষমতা আছে? এর টাকাকে দিতে হবে। তারপরে আজকাল আবার কি হচ্ছে, জামা কাপড় দেওয়া হচ্ছে, কথা বুঝে আসছে, ওটাও ঠিক নয়। তারপরও তর্কের খাতিরে চলো, যদি দাও গরিব ইমানদার মুসলমানকে দিতে হবে, অন্য কাউকে নয়। এটা শরিয়াতের বিধান, এটা ইসলামের আইন। তোমার যদি দরদ থাকে, জাকাতের 2 লাখ টাকা হয়েছে, তুমি 2 কোটি খরচ করে সমস্ত ধর্মের গরিবকে দান করো, আব্বাস সিদ্দিকী তোমার সাথে শরীক হবে। কিন্তু 2 টাকা জাকাতের কাউকে দেওয়া যাবে না। কেন? এটা আমার নয়, এটা করলে গুনাহগার হবে। আপনি জাকাতের হক আদায় করতে পারছেন না। আমি কি বুঝাচ্ছি, বুঝছেন তো? কেন এই অবস্থা খারাপ করে দিচ্ছে আমার? হ্যাঁ তো ভাইয়েরা আমার, এই যে সামান্য সামান্য বিষয়গুলো একটু বুঝিয়ে দিচ্ছি, ভুল করছি না তো? কেন অনেকে বলে সব কথা বলার কি দরকার, প্লেন চলে যাও। আরে ধর্ম যদি না বোঝো, ঠোকর খেতেই হবে। তুমি তোমার ধর্ম বোঝো। অ্যাকচুয়ালি জাকাত দিবা সব থেকে উত্তম হলো অর্থ। তার টাকা তাকে দিয়ে দাও, সে মুগি কিনবে কি, শাড়ি কিনবে কি, চাল কিনবে কি কিনবে, তার ব্যাপার, তার টাকাতে দাও। বাপেরা, নওজোয়ানেরা, এটা গেল। এর থেকেও মারাত্মক ব্যাধি আমাদের মধ্যে ঢুকে গেছে। আজ ইফতার মাহফিল তো দূরের কথা, নতুন করে একটা জিনিস বেরিয়েছে, ইফতার পার্টি চলতে লেগেছে। বলবো না থাকবে? আপনারা বললে বলবো না, না বললে বলবো না। আপনারা যদি বলেন বলবেন না, আমি এক্ষুনি নেমে চলে যাব। আর আপনারা বলতে না বললেও আমি বলবো। কেন? আমি এসেছি আল্লাহর দ্বীনের খেদমত করতে, অন্য কারো দলের দালালি করতেছি না। আল্লাহর দ্বীনের খেদমত করতে এসেছি।
রোজা হলো একটা ইবাদত, এত বড় ইবাদত আল্লাহ পাক নিজে বলেছে রোজা হলো আমার খাস ইবাদত। লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বিহি। রোজাদারদের জন্য দুটো খুশি, একটা হলো ইফতার নিয়ে যখন বসে থাকে, আর একটা হলো লিকা রাব্বিহি, রোজাদার দিগকে আল্লাহ পাক দিদার দেবেন বলেছে। এ নওজওয়ান তরুণেরা, বাপেরা, রোজাদারদের জন্য দুটো খুশি, একটা ইফতার নিয়ে বসা, আর একটা হলো আল্লাহ পাকের দিদার। আর রোজাদারটার সম্বন্ধে আল্লাহ পাক নিজে বলেছে আমি নিজে হাতে রোজাদার দিগকে পুরস্কার দেব। রোজা হলো আমার খাস ইবাদত। অবশ্যই নামাজও আল্লাহর জন্য, হজও আল্লাহর জন্য, যাকাতও আল্লাহর জন্য, ইবাদত তো সবই আল্লাহর জন্য। কেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হয় না, কিন্তু রোজাকে আল্লাহ পাক খাস ইবাদত কেন বললেন? অন্য ইবাদতের মধ্যে লোক দেখানো থাকতে পারে, নামাজ লোক দেখানো থাকে, দান খায়রাতের মধ্যে লোক দেখানো থাকতে পারে, কিন্তু কেউ কাউকে দেখে শুকিয়ে তো থাকবে না, যদিও তাকে গোপনে গোপনে খেয়ে নেবে। এই জন্য আল্লাহ পাক বললেন রোজা আমার খাস ইবাদত, এদেরকে আমি নিজে হাতে কুদরতি হাতে পুরস্কার দেব। কিয়ামতের দিনে সবাই যেখানে নফসি নফসি করতে লাগবে, ওই কঠিন দিনেতে আল্লাহ পাকে আরশে আজিমের উপরে একদল লোক বসে বসে এমন করে দেখা যাবে জান্নাতি খানা খেতে লেগেছে। ফেরেশতারা জানতে লাগবে ও রব্বি আল্লাহ পাকিরা কারা দুনিয়ার জমিনে আজকে ময়দানে মাশরে সবাই নফসি নফসি করে, আমার কি হবে, আমার কি হবে? এই কঠিন দিনে এরা বসে বসে জান্নাতি খানা খায়। আমার আল্লাহ পাক জানিয়ে দেবে এরা হলো তারা যারা দুনিয়ার জমিনে অর্থ থাকার পরও আমার ভালোবাসায় খাই না, টাকা পয়সা থাকার পরও বাজারে গেছে সবাই খেয়েছে, এরা দিনের বেলা খাইনে, খাবার থাকার পরও এরা দিনের বেলা খাইনে, ইফতার নিয়ে বসেছে তথাপিও খাইনে। কখন মুয়াজ্জিন আজান দেবে এই আজানের অপেক্ষায় ছিল। এরা হলো আমার রোজাদার বান্দা বান্দি। আমি আল্লাহ কঠিন দিনে এদেরকে জান্নাতি খানা খাওয়াতেছি। তাহলে রোজা কত বড় মহান ইবাদত বুঝছেন তো? তাহলে এর দুটো খুশি, একটা আল্লাহর দিদার আর একটা হলো ইফতারের সময়। খুব ভালো করে বুঝবেন, আজকে বুঝে যান আমার বাপেরা। 365 দিনে বছর রোজ আপনাকে খাওয়ায় আল্লাহ। একদিন আল্লাহ দুশ্মনের টাকায় খেয়ে রোজাটাকে নষ্ট করবেন না, বুঝার চেষ্টা করুন। আপনি এমনি দিনে বেশি নয় 5 ঘন্টা 6 ঘন্টা শুকিয়ে থাকেন, থাকার পরে আপনি খালি পেটে ফল টল কোনো খান, আঙ্গুর, মুসাম্মি, আনারস, বেদানা সব একসাথেই খান নাকি রোজার মাসে? সব একসাথেই যাই তো। এমনি দিনে একবার ট্রাই করে দেখুন, 5-6 ঘন্টা শুকিয়ে থেকে আর এই ফলগুলোকে খালি পেটে খাবেন। আপনার গ্যাসে মাথা যন্ত্রণা করবে, পেট খারাপ হয়ে যাবে, সেলাইন পর্যন্ত দিতে হবে, কেউ মারাও যেতে পারে। ভুল বললাম? আর রোজার মাসে 13-14 ঘন্টা 15-16 ঘন্টা কিছু না খেয়ে সন্ধ্যেবেলা বসেছে, ফ্রিজের পানি, কথা বুঝলেন না? তারপরে আবার এক থাল ফল, ছাড়াছাড়ি নেই, একদম এই পর্যন্ত সেটেছে, দিয়ে ওপর হচ্ছে মনে হচ্ছে এই বেরিয়ে যাবে, মুখ টিপে রেখে দিয়ে বেরিয়ে না যায়। আর ওই দিনের ওই সময়ের মাগরিবের নামাজে অনেক ছাড় আছে, অধিকার আজকে দিচ্ছি নি। অন্য সময় ভাবে নামাজ পড়লে পিটবে, ওই সময় যদি গালের লেগেও থাকে তাও ছাড় আছে। অন্য সময়ে একটা ছুলা পরিমাণ দানা থাকলেই তোমার নামাজ কমজোর হয়ে যাবে, ওই দিনের জন্য ছাড়। কেন? ওই দিনের ইফতারে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বরকত রহমত থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ইফতারটা শুধুমাত্র ইমানদার রোজাদারের জন্য, মুসলমানের জন্য নয়।
খুব ভালো করে শরিয়াতটাকে বোঝেন। বাচ্চাদের জন্য রোজা ফরজ না, এরা খেতে পারে, কিন্তু যার জন্য রোজা ফরজ হয়ে গেছে, রোজা রাখে না, তার জন্য ইফতার নয়। তাহলে সেই ইফতার তুমি কাকে খাওয়াচ্ছ? কাকে নিয়ে এসছো ইফতার মাহফিলে? সামান্য 50,000 1 লাখ টাকা পাওয়ার জন্য তোমার ধর্মকে বিক্রি করছো। তোমার বিবেক সারা দিল না। আবার আজকাল তো ইফতার পার্টির নামে এমনও মাহফিল দেখা যায় যেখানে একবার নরের তাকবীর আল্লাহ আকবারও নেই, রমজান শরীফ মুবারকও নেই। কেন নেই বন্ধু? না, এই স্লোগান দেওয়া যাবে না। আমাদের পাশে যিনি এসে উপস্থিত হয়েছে, উনি তো 1 লাখ টাকা শরীক হয়েছে, উনি এই তাকবীর পছন্দ করে না। তাই 1 লাখ টাকার জন্য যারা আল্লাহর নামে তাকবীর দিতে পারে না, তারা কেমন মুসলমান আমাদেরকে ভাবা দরকার আছে, ঠিক না বেটি? আজ যা ধ্বংস হচ্ছে কেন? এই সকল মুনাফিকরা আমাদের সমাজের লিডার হয়ে বসে আছে। আমাদের সমাজের পীর সাহেব, পীরজাদা, মৌলানা সাহেবের মধ্যে এরকম মুনাফিক 90% আছে। তাই আমাদের দুর্দশা। যদি আমাদের ইমানদার নেতা হতো, ইমানদার আলেম হতো, ইমানদার পীর সাহেব হতো, তাহলে তাদের বরকতে আমরা আল্লাহর কামিয়াবি দিত। আমার আজ খারাপ লাগছে বাপ, না বললে আল্লাহ মারবে, না বললে আল্লাহ মারবে। তা যদি একদম পছন্দ না হয়, একটু আস্তে আস্তে চলে যাবেন, মিটে যাবে। আমি তো আপনাকে জোর করে মানাচ্ছি না যে গলা টিপে মানতেই হবে, না মেরে ফেলবো বলছি কি, কিন্তু আপনি একটু আমাকে কম্প্রোমাইজ করেন, আমাকে একটু বলতে দেন। আপনার ভালো না লাগে মানবেন না, আপনি জবাব দেবেন, কিন্তু আমি বলে আমি আল্লাহর কাছে ধরা পড়া থেকে বেঁচে যাব। কেন? আল্লাহ আমায় দায়িত্ব দিয়েছে, বলতে হবে, না বললে ছাড়বে না। বাপেরা বড় দুঃখ লাগে, মদিনার জমিনে আজও যে নবী আমার তোমার জন্য কাঁদে, সেই নবী পাককে তো ভালোবাসতে পারলাম না, উপরন্তু আজকে সেই নবীর দিনকে মিটিয়ে দিতে লাগলাম। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী তোমাকে আমাকে কতটা ভালোবাসে। নবী আমার সারা জীবনটা কেঁদেছে, আল্লাহ নবী আজও কাঁদতে লেগেছে। নবী আমার মরা নয় গো, নবী আমার রওজা মোবারকে সশরীরে আজও জিন্দা তোমার আমার জন্য কাঁদে। এটা মানেন তো নাকি? এটা অনেকে অস্বীকার করে। আল্লাহ তাদের হাত থেকে আমাদের ঈমান বাঁচান। আমাদের দুই ধরনের দুশমন, একটা হলো বন্ধু সুলভ দুশমন, আর একটা হলো প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমনের থেকে বন্ধু সুলভ দুশমনটা বেশি ক্ষতি করছে। ও আমাদের ঈমান চুরি করছে, আর প্রকাশ্য দুশমন এসে আমাদেরকে মেরে দিয়েছে। কারণ ঈমান না থাকলে জিতা যায় না। বদরে 313 জন জিতেছিল গায়ের জোরে না, ঈমানের জোরে। আর আজকে আমরা 3 কোটি থাকার পরও জিততে পারছি না কেন? ঈমান টল বলো। আল্লাহ পাক যখন আমার নবী পাকের রূহ মুবারককে নিয়ে গেলেন, ওই সময় আমার নবী পাকের রূহ মুবারককে কোথায় রাখা হবে? মোমেনদের রূহ যেখানে থাকে ওখানে যদি রাখা হয়, তাহলে তো সমান সমান হয়ে গেল। স্পেশাল একটা জায়গা তো দরকার। ওই সময়তে আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলল, এ আমার ফেরেশতারা, আমার হাবিবের রূহকে নিয়ে এসে আমার আরশে আজিমের উপরে রেখে দাও। আল্লাহ নবীর রূহ বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আপনি তো বলেছেন এক মাকাম থেকে আর এক মাকাম বড়। হাবিবের মাকাম ছিল, ওই মাকাম থেকে আমাকে বার করেছে, ওই জিসম থেকে আমাকে বার করেছে। আমাকে যদি রাখতেই হয় এমন জায়গায় রাখতে হবে যে জায়গাটা আমার নবীর জিসমে থেকে উঁচু মাকাম, ওই জায়গাতে রাখতে হবে। আল্লাহ, আপনার আরশ তো আপনার নবীর শরীরের থেকে দামি নয়, তাহলে আপনি আমাকে কোথায় রাখবেন? ওই সময় আমার আল্লাহ বলেছিলেন, সাদ্দাক্তা, তুমি সত্য বলছো, আমার হাবিবের শরীরের থেকে আমার সৃষ্টির মধ্যে অন্য কোনো দামি জিনিস নাই। তাই আমি আল্লাহ তোমাকে আবার পুনরায় আমার হাবিবের জিসম মুবারকে ফিরিয়ে দিলাম। নবীর রূহ আবার রাসূলের শরীরে ফিরে এসেছে। সেই নবী আমার আজও মদিনার জমিনে জিন্দা সশরীরে আছে। এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। মনে রাখবেন, নবীর স্ত্রীদের বিবাহ করা উম্মতদের জন্য কেন, পৃথিবীর মানুষের জন্য হারাম কেন?
কেন হারাম? দেওবন্দ মাদ্রাসা নাম শুনেছেন? দেওবন্দিদের নাম শুনেছেন? দেওবন্দিদের আকীদা শুনেন? অনেক ভাই দেওবন্দি দাবি করে কিন্তু ভুল আকীদা প্রচার করে। জানি না এরা কারা। দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি সাহেব, তিনার আকীদা হলো নবীর স্ত্রীদের বিবাহ করা এই জন্যই হারাম, যিনি মারা যায় না তো তিনার স্ত্রী তালাকও পড়েনি, ছাড় হয়নি, তো বিবাহটা হয় কি করে? কি বুঝাচ্ছে বুঝতে পারছেন? ধরুন আমার সাথে আমার স্ত্রীর নেকা হয়ে আছে, আমার স্ত্রীর সঙ্গে যদি আমার ছাড়টা না হয়, মৃত্যু হয়ে যাওয়ার পরে ছাড় হয়ে যায়, যদি ছাড়ই না হলো, মৃত্যুই না হলো, তাহলে আমার স্ত্রীর সঙ্গে অন্যজনের বিবাহ কি জায়েজ হবে? তো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুই তো হয়নি, ছাড়ই হয়নি, নেকা অর্থাৎ কলবে আথার থেকে রসুলের রূহ মুবারকটা জিসমের জায়গায় ছুপে ছিল, লুকিয়ে ছিল, এটাই ছিল রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। তাদের আকীদা আবার দেখছেন। তাহলে রসুলকে তারাও হায়াতুন নবী বলে মানে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ ইহুদিদের পাল্লাই পড়ে বা তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার রসুলের বিরোধী করে। আল্লাহ হিদায়াত করুক এদেরকে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী মদিনা জমিনে আজও আমার আপনার জন্য কাঁদে। যেদিন আল্লাহ বা দুনিয়াকে ফানা করে দেবে, আল্লাহ বা কতদিন দুনিয়াকে ফানা রাখবে কেউ জানে না। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বা দুনিয়া জমিনে পাঠাবেন। ও হযরত জিবরাইল, দুনিয়া জমিনে যাও, আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো। হযরত জিবরাইল দুনিয়া জমিনে আসবে, এই পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াবে কোথায় আমার নবী রয়েছে। হযরত জিবরাইল খুঁজে পাবে না, এই জন্য দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শুনতে আল্লাহ বলবেন। হযরত জিবরাইল শুনতে লাগবে, যে জায়গাতে কান্নার আওয়াজ আসবে ওই জায়গাতে জমিনে দুটো ডানা মারবে, জমিনটা ফাট হয়ে যাবে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সেদিন বলবে, আমি ওই দিন দেখতে পাবো আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে তিনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদবে। এ যুবকেরা, যে নবী আমার সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও কাঁদছে, দুনিয়া সব কিছু হারিয়ে দাও, জান যাই জানও দিয়ে দাও, কিন্তু সেই নবীর সুন্নতকে নিয়ে খেলা করো না গো, সেই নবীর সুন্নতকে নিয়ে বেউসুতি করো না গো। কারণ ফুরফুরা শরীফে মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কেবলা ওসিয়াত নামায় লিখে দিয়েছে, দাড়ি টুপি জুব্বা নিয়ে কেউ যদি ইনকা তুচ্ছ তাচ্ছিল্য করে অবশ্যই সে কাফের হয়ে যাবে, কারণ এটা আমার নবীর সুন্নত। আজ বড় দুঃখ করে বলতে লাগে, আজ মুসলমানের ঘরে ছেলেরা সামান্য পেটের জন্য আমার নবীর সুন্নতকে নিয়ে এমন লোকের মাথায় তুলে দিচ্ছে যাদের সম্বন্ধে আল্লাহর কোরআন বলেছে বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকে যারা নিকৃষ্ট, তাদের মাথাতে আজ আমার নবীর সুন্নতকে তুলে দেওয়া হচ্ছে। আজ এই কওমকে জানতে চায়, এ আমার কওম, নিজের পেটের জন্য তোমার নবীর সুন্নাত টুপিটা, এই টুপিটা কি কোনো কুকুরের মাথায় তোমরা পরাতে পারবে? যদি কোনো কুকুরের মাথায় কেউ পড়ে ভালো নজরে কি দেখবে? কিন্তু তোমরা তো আজকে কুকুরের থেকেও যারা নিকৃষ্ট তাদের মাথাতে টুপি তোমরা তো পরাচ্ছ, তোমরাই তো তাদের মাথায় নবীর সুন্নাত তুলে দিলে। পুরুষের মাথায় দিতে দিতে আজ মহিলার মাথা তো টুপি তোমরাই তুলে দিয়েছ। মুসলমান তুমি করুনি আমি করুনি, কিন্তু তোমার আমার জাত করছে, যে জাত তার নেতা সুন্নতকে নিয়ে খেলা করে সেই জাতের উপরে আল্লাহ পাকের গজব আসা দরকার আছে না নাই? তাহলে আল্লাহ বেশি করে দিক, অসুবিধা কি আছে? কি গো বাপ, অসুবিধা হচ্ছে না? এটা কি কার সুন্নত? তো এই সুন্নতি টুপিটা কুকুরের মাথায় দেখলে তোমার ভালো লাগে? কিন্তু আল্লাহ বলেছে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কোরআনে আছে না? না, আমার কথা এটা, আমার কথা। তারা কারা? তাদের মাথায় কিন্তু আজ টুপি দেখা যাচ্ছে, তুমি আমি পড়াচ্ছি সামান্য 50,000 1 লাখ টাকা পাওয়ার জন্য। কথা বুঝে আসছে? সেটা হতে হতে আজকে দেখা যাচ্ছে কি মহিলার মাথায় টুপি।
কোথায় যাচ্ছে তোমার ধর্ম? তোমার হুঁশ আছে? তুমি আমি তো বাপ পেটের জ্বালায় মরছি, এ জ্বালা কোনোদিন মিটবে না, লাস্টে আল্লাহ মিটাবে জাহান্নামের আগুন ভরে। দাঁড়াও দাঁড়াও, সময় বেশি দিন নয়, দুনিয়াতে এমনি শেষের দিকে। আর তোমার আমার দুনিয়া কতদিন? 60, 70, 80, দেখতে দেখতে চলে যাবে, দেখতে দেখতে। আর বেশি যারা মনে করছো তোমার আজ চলবে না, এসব আজ করছো কেন? যদি কারো দিলে লাগে, ওই যুবকগুলোকে বলবে একবার কবরস্থান ঘুরে আয়, দেখে আয়, তোর মতো কত ষাঁড় ওখানে পড়ে আছে, যে দেখে যায়। তারা দুনিয়ায় অনেক দাদাগিরি দিয়েছিল, সব চলে গেছে, ঢুকিয়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ রসুল বলছে যারা আমার বিরোধী করবে তাদের কবরে আল্লাহ 99টা করে সাপ দেবে, এক একটা সাপের 2টো করে মুখ থাকবে। একবার যদি দুনিয়ায় নিঃশ্বাস ফেলে, দুনিয়ার এই গাছপালা তরুলতা সব পুড়ে ছারকার হয়ে যাবে। সেই রকম 99টা সাপ নিয়ে থাকতে পারবে তো? যদি না পারো, তাহলে দুনিয়ায় যারা আমার নবীর সুন্নাতকে মিটাচ্ছে তাদের বিরুদ্ধে গর্জে ওঠো, তাদের বিরুদ্ধে সংগ্রাম করো, তাদের বিরুদ্ধে লড়াই করো। ওই লড়াই যদি তুমি জান চলে যায়, বেহিসাব জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আমার, হুজুর, পীর সাহেব, পীরজাদা, আলেম সাহেব, মুফতি সাহেব আমাদের কাছে আপন নয়। আমাদের কাছে আপন হলো যে মুফতি রসুলের গোলামি করে সে। আমাদের কাছে ওই পীর সাহেব আপন যে রসুলের গোলামি করে সে। আমাদের কাছে ওই পীরজাদা দামি যে রসুলের গোলামি করে সে। আমি কোলে তোমায় তুলবো, কাঁধে তোমায় তুলবো, তোমাকে নিয়ে ভালোবেসে ঘুরে বেড়াবো, তখন যখন দেখবো তুমি নবীর গোলামি করছো। আজকে তুমি তোমার পেটের জন্য, তোমার সাম্রাজ্য টিকাবার জন্য, তোমার নিজের অর্থের জন্য তুমি আমার নবী সুন্নাতকে বিক্রি করে দেবে, এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। দোষ তো আম ছেলেদের নয়, দোষ তো আমাদের মতো কিছু পীর সাহেব, পীরজাদা, মলি সাহেবদের। আমরা যদি করা হতাম, আমরা যদি তোমাদেরকে বুঝিয়ে তৈরি করতাম, তাহলে আজ আমাদের ছেলেরা এইরকম খারাপ হতো না। তোমাদেরকে খারাপ করছে কারা, তোমরা নিজেরা বোঝো। একটু বেজার হয়ে না আমার ভাইরা, দাদাগিরি সব ঠান্ডা হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। কোনো বিশ্বাস নাই। আব্বাস সিদ্দিকী চেয়ারে লড়ছে, কথা বলছে, এক্ষুনি যদি আমার আল্লাহ বলে আজরাইল যাও, ওর সময় হয়ে গেছে, ব্যাস ওই অর্ধেক কথা বলবো, করে রয়ে যাবো, ব্যাস শেষ। এর নাম হলো জিন্দেগি। কত যুবকের জানাজা আমি পড়েছি, তোমরা পড়ুনি? এই যুবকের জানাজা পড়ুনি? তাহলে তোমার জিন্দেগিটাকে কেন নষ্ট করছো? টাকা দরকার, টাকা। সারা পৃথিবীকে টাকা কে দেয়? জোরে বলুন, কে দেয়? গাড়ি দরকার, বাড়ি দরকার, সারা পৃথিবীকে কে দেয়? উসমান গনি কি ধনী ছিল না? হারাম ইনকাম করেছিল, চুরি করেছিল, বদমাইশি করেছিল। আবু জেহেলের মতো জালিম নেতাকে নিয়ে এসে স্টেজে বসে একসাথে পাশে পাশে বসে হই হই করেছিল নাকি? তো উসমান গনি ধনী ছিল না? এত ধনী ছিল, এত ধনী ছিল যে একদিন মদিনা শরীফে খরা দেখা দিয়েছে। শোনো, মদিনা শরীফে খরা দেখা দিয়েছে। হযরত উসমান গনি একটা বিশাল এলাকা জুড়ে, এলাকা বলতে কতটা বোঝে বুঝতে পারছো তো? একটা বিশাল এলাকা জুড়ে ফাঁকা মাঠে পাহাড় করেছে মালের, মানুষের নিত্য প্রয়োজনীয় যা দরকার হয় সেসব মালের পাহাড় তৈরি করেছে। ইহুদিরা ভাবছে উসমান তো বড় ব্যবসায়ী, বিশাল ধনী লোক ছিলেন, পৃথিবী বিখ্যাত ধনী ছিলেন। এই খরা হচ্ছে তাই উসমান মাল জড়ো করছে, বেশি দামে বিক্রি করবে। তাই ইহুদিরা আগিয়ে এসছে, এসে বলছে উসমান তুমি তো অনেক কষ্ট করে বিদেশ থেকে মাল নিয়ে এসছো, এক কাজ করো, এই মালটাকে তুমি আমাদের ঘরে বিক্রি করে দাও, যা কিনেছো তার থেকে 50% লাভ বেশি দেবো। কথা বুঝে আসছে? উসমান গনি বলছে এই দামে হবে না। বলছে যা কিনেছো তার 100% অর্থাৎ ডবলই দেবো, ডবল দেবো। 100 টাকার মালকে 200 টাকা দেবো, বোঝাবার জন্য বলছি, দাও। বলছে দেবো না, এই দামে হবে না।
বলছে 100 টাকার মালকে 200 টাকা লাভ দেবো, অর্থাৎ 300 টাকা দেবো। ওসমান গনি বলছে এর থেকেও বেশি লাগবে। ইহুদিগুলো খেপে গেছে, খেপে গিয়ে বলছে ওসমান তুমি যদি এর থেকে কমে, ও ভাবছে আমি অন্য ধর্মের বলে আমায় দেবে না, হয়তো ওর জাত ভাইকে দেবে, ওর মতো চিন্তা করে যে মূল্য খাইছে তো মূল্য ঢেকুর তুলবে, ঠিক না বেটি? তো ভাবছে উসমান, তাই বলছে রেগে গিয়ে তুমি যদি এর থেকে কমে কাউকে দিয়েছো ঝগড়া হবে। উসমান গনি বলছে কালকে ফজরের নামাজের পর মদিনার দরবারে আসবে, কাকে মাল বিক্রি করছি, কত টাকায় বিক্রি করেছি সব তোমরা দেখতে পাবে। সব ইহুদিরা এসে ভিড় করেছে, নবী নামাজ পড়াচ্ছে। নামাজ পড়িয়ে এলে সালাম ফেরিয়ে নবী দোয়া করে দিলেন। আল্লাহ নবীর সামনে হযরত উসমান গনি দাঁড়িয়ে গেলেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, যদি ইজাজত দেন একটু কথা বলবো, আদবটা শিখুন। কথা বলতে গেলে এইভাবে জিজ্ঞেস করতে হয়, আপনি যে কোনো আলেম বা পীর সাহেবের কাছে গিয়ে যদি ইজাজত দেন একটু কথা বলবো। আমাদের তো ইজাজত নিতেও লাগে না, আর যদি হুজুর কথা না শোনে হুজুরের হাত ধরে টেনে দেবে, হুজুর শুনতে পাসনি আমার কথা, বিপদের শেষ নেই, কি মুড়ি সব তৈরি হলো। আর আল্লাহ এই সময় আমাদেরকে পাঠিয়েছে, তো হুজুরও একটু খাতারনাক না হলে মুড়ি টাইট করা যাবে না, একটু হুজুরকেও মিজাজি হতে হবে। তো ভাইয়েরা আমার, তবে হকের জন্য তো ওসমান গনি ইজাজত চাইলেন, নবী ইজাজত দিলেন। ওসমান গনি দাঁড়িয়ে গিয়ে বলছেন হুজুর মদিনায় খরা দেখা দিয়েছে। মদিনায় কি শুধু মুসলমান আছে? ইহুদি আছে, মূর্তি পূজারী আছে, খ্রিস্টান আছে, বহু ধর্মের লোক আছে, সবাই বিপদে পড়েছে না পড়ে না? হযরত ওসমান গনি বলছেন হুজুর মদিনাবাসী বিপদে পড়েছে আর খরা দেখা দিয়েছে, হুজুর আপনি এলান করে দেন অমুক ময়দানে বিশাল মাল জড়ো করেছি, কয়েক বছর মদিনার লোক যদি খায় তাও শেষ হবে না, আমি আল্লাহর হস্তে এই সমস্ত মাল মদিনাবাসীর জন্য আল্লাহকে বিক্রি করে সব ফ্রিতে দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি গুলো তো মাথায় হাত দিয়ে বসাচ্ছে, উসমান মনে হয়